হ্যালো গাইস, এই রিসোর্টে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ওয়েবসাইট আপনি ব্যাকআপ রাখতে পারেন খুব সহজে। ওয়েবসাইটটি ব্যাকআপ রাখার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা খুব সহজেই আপনি একটি প্লাগইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে ব্যাকআপ রাখতে পারেন। সেই বিষয়টাই আমরা দেখব কিভাবে খুব ইজিভাবে আমাদের ওয়েবসাইটটি ব্যাকআপ রাখতে পারি এবং নির্দিষ্ট সময়ের শেষে এই ওয়েবসাইটটা ব্যাকআপ অটোমেটিক হবে, সেই সিস্টেমটি আমরা এই রিসোর্টে শেয়ার করব। তাহলে চলুন সরাসরি আমরা কাজে চলে যাই। বর্তমানে আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটা এখন এরকম আছে সাজানো, তাদের ইমেজ, কন্টেন্ট, লেখা, অনেক ধরনের আইটেম এখানে দেখতে পাচ্ছেন। কোনো কারণবশত যদি এই ওয়েবসাইটটা ক্রাশ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ আমার কষ্টের এতদিনের কাজের বা সময়ের বিনিময়ে যে একটা ওয়েবসাইট আমি বিল্ড করছি, এই যে এখানে কন্টেন্ট, ছবি, ইমেজ, এগুলো যদি আমার কোনো কারণবশত ক্রাশ হয়ে যায় তাহলে কিন্তু আমার জন্য খুবই কষ্টকর এবং দুঃখজনক। সো এগুলো যেন আমাদের দুঃখজনক এবং কষ্টকর না হয়, এই জিনিসগুলো যে বা এই কন্টেন্টগুলো, এই ছবি বা ইমেজগুলো যেন আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটটা ক্রাশ বা হ্যাক হলেও আমরা আমাদের আগের মতো এই ওয়েবসাইটের রূপ নিয়ে আসতে পারি, সেই বিষয়টাই হচ্ছে ব্যাকআপ রাখা। আমাদের ওয়েবসাইটে প্রত্যেকের ওয়েবসাইটে একটি করে ব্যাকআপ রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ব্যাকআপটা অটোমেটিক রাখা যায়। আপনি নির্দিষ্ট কাজে অন্য কাজে থাকলেও আপনার এই ব্যাকআপটা অটোমেটিক একটা সময় অনুসারে আপনার কম্পিউটার অথবা আপনার গুগল ড্রাইভ বা আপলোড হয়ে থাকবে, মানে ব্যাকআপ নিয়ে রাখবে। সেই বিষয়টি আমরা এই রিসোর্টে শেয়ার করতে যাচ্ছি। তাহলে সেই প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, মানে অ্যাডমিন ড্যাশবোর্ডে। সেখান থেকে আমরা প্লাগইন অপশন যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন ক্লিক করব। দেন এখানে আমরা ডব্লিউপি ব্যাকআপ নামে একটি প্লাগইন খুঁজে নেব। এখানে আসলে আমরা দেখব ব্যাকআপ মাইগ্রেশন একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আমরা এটা না, আমরা এটা করব ব্যাকআপ এন্ড মাইগ্রেশন, যে ডব্লিউপি বিডিআর এটা হচ্ছে বিডিআর টিমেন্স। সো এটা আমরা সেট আপ করবো, ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, অথবা আমাদের এই ড্যাশবোর্ডে মানে অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা এখানে এই প্লাগইনটার একটা ফিচার দেখতে পাবো। সো এই ফিচার থেকেও আমরা এই প্লাগইনটাকে বিভিন্নভাবে সেটিং করতে পারি। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ব্যাকআপ এন্ড রেজিস্টার, এখানে প্রথম যে অপশনটা আছে ব্যাকআপ এন্ড রেজিস্টার, এখানে ডাটাবেস প্লাস ফাইল, ওয়ার্ডপ্রেস ফাইল। বিষয়টা হচ্ছে একটা ওয়েবসাইটে একটা ডাটাবেস থাকে এবং একটা ওয়েবসাইটের ফাইল মানে কন্টেন্টগুলো থাকে আলাদা অপশনে। সো আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ফাইলকে শুধু ব্যাকআপ নিতে পারি, অথবা ওয়ার্ড পেজের যে ফাইলগুলো আছে সেগুলো ব্যাকআপ নিতে পারি, না হলে আমরা অনলি ডাটাবেসটা ব্যাকআপ নিতে পারি। ডাটাবেসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন কন্টেন্টের পর কোনটা থাকবে, কিসের পর কি থাকবে, সেই বিষয়গুলোই হচ্ছে ডাটাবেস। আর কন্টেন্ট হচ্ছে আপনার এই যে ইমেজ, এই লেখা, এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলো ওয়েবসাইটের কন্টেন্ট। সো ডাটাবেস হচ্ছে এই ডিজাইনের কোন ডিজাইনের পর কোন বাটন থাকবে বা কোথায় ক্লিক করলে কি হবে, এগুলো সব হচ্ছে ডাটাবেসের কাজ। সো আমরা পুরো ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিতে চাচ্ছি, সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেস এখানে ডাটাবেস প্লাস ফাইল ওয়ার্ডপ্রেস পুরোটা নিব, দিয়ে এখানে আমরা ব্যাকআপ নাও দেবো। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের রিমোট স্টোরেজ এখানে আসতে হবে। এখানে এসে আমরা একটা অথরাইজ ইন গুগল ড্রাইভ, মানে আমরা এখানে গুগল ড্রাইভের সাথে আমাদের এই ব্যাকআপটাকে শিডিউল করে দিতে পারি, মানে আমাদের যে ব্যাকআপ ফাইলটা সেটা গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। তারপর ড্রপবক্স আছে, মাইক্রোসফট ড্রাইভ আছে, অ্যামাজন আছে, ডিজিটাল ক্রন আছে, এফটিপি আছে, এসটিপি আছে। সো এগুলো প্রত্যেকটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিতে পারেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। সময়টা কিভাবে, এই শিডিউল অপশনে যদি আসেন, এখানে দেখেন 24 ঘন্টা আপনি ব্যাকআপ নিতে চান, প্রতিদিন একদিনের ব্যাকআপ নিতে চান, উইকলি ব্যাকআপ নিতে চান, 15 দিনে ব্যাকআপ নিতে চান, মান্থলি ব্যাকআপ নিতে চান, এখানে জাস্ট ক্লিক করে আপনি সেভ আস করে দিলে
আপনার ব্যাকআপটা নির্দিষ্ট সময় অনুসারে চলে যাবে। 1 মাস পর পর যদি আপনি এখানে মান্থলি দেন তাহলে 1 মাস পর পর এই পুরো ওয়েবসাইটের ব্যাকআপটা আপনার গুগল ড্রাইভে যদি শিডিউল করে দেন তাহলে গুগল ড্রাইভে চলে যাবে। ড্রপ বক্সে যদি দেন তাহলে ড্রপ বক্সে 1 মাস পর পর অটোমেটিক এইটা আপলোড হয়ে যাবে, ব্যাকআপ নিয়ে নেবে। তো রিমোট অথরাইজ থেকে আমরা এখানে আমাদের গুগল ড্রাইভটাকে অথরাইজ করব। এখানে ক্লিক করব, এখানে একটা নাম দেব ব্যাকআপ 2021। সো এখানে একটা নাম, যে কোনো নাম আপনি দিতে পারেন, সমস্যা নেই। দেন এখান থেকে আমরা যে অথরাইজ গুগল ড্রাইভ, মানে আমরা একটা ইমেলকে এখানে চিনে দেব, যেখানে যে ইমেলের আন্ডারে আমাদের গুগল ড্রাইভটা ভিতরে আমাদের ফাইলগুলো ব্যাকআপ নেবে। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে আমার এই একটা মেল, আমি মেলটাকে এখানে ক্লিক করলাম, মানে কানেক্টেড করছি এই অ্যাকাউন্টের সাথে, মেলের সাথে। সো এখানে অ্যালাউ অ্যাক্সেস করছি, অ্যালাউ পারমিশন দিচ্ছি আমি। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করছি আবার। দেন আমরা আবার আমাদের স্টোরেজে চলে আসছি। এখন যদি আমরা রিমোট স্টোরেজে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে গুগল ড্রাইভটা অথরাইজ হয়ে গেছে অলরেডি। সো শিডিউলে আমরা এখানে দিয়ে মান্থলি দিয়ে দিই, 1 মাস পর পর আমাদের ওয়েবসাইটটার ব্যাকআপ চলে যাবে। আমরা এখন এই ব্যাকআপ রেজিস্টার এখান থেকে আমরা ডাটাবেস প্লাস ফাইল, মানে ওয়ার্ডপ্রেসে ফাইল যা আছে ডাটাবেস সহ আমরা একবার ব্যাকআপ করব। এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেভ ব্যাকআপ টু লোকাল, আরেকটা হচ্ছে সেন্ড ব্যাকআপ টু রিমুভ স্টোরেজ। এটা হচ্ছে লোকাল সার্ভার, যেটা হচ্ছে আমাদের সিপ্যানেল যে সার্ভারটা, হোস্টিং সার্ভার, সেখানে চলে যাবে। এটা যদি দিয়ে রাখি, আর এই দ্বিতীয়টা যদি দিই তাহলে আমাদের এই ডক বক্স, মানে গুগল ডক বক্সে এটা চলে যাবে। সো এখানে দেখা যাচ্ছে গুগলের আইকনটা। সো এখান থেকে আমি যদি এখানে ব্যাকআপ নাও দিই তাহলে আমাদেরটা অটোমেটিক আমাদের ওয়েবসাইটটা ব্যাকআপ নেওয়া শুরু করবে। তো আমি এখান থেকে ব্যাকআপ নাও ক্লিক করছি, একটু সময় নেবে, একটু সময় পরে এখানে ফাইলটা আপলোড নেবে। ফাইলটা অলরেডি আপলোড নিচ্ছে আমাদের। আপনার ওয়েবসাইট যত বড় হবে আপনার ওয়েবসাইটে ডাউনলোড হতে বা ব্যাকআপ নিতে ততটুকু সময় লাগবে, আর ওয়েবসাইটের সাইজ যত ছোট হবে এত দ্রুত আপনার ওয়েবসাইটে ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমাদের ওয়েবসাইটে ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা একটু নিচের দিক যদি আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ফাইলটা ব্যাকআপ দেখাচ্ছে, এবং এখানে আমাদের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের সিপ্যানেলে এই নামে কন্টেন্ট ডব্লিউপি অফারগোল্ড যে ডোমেইনটা, মানে যে ডোমেইনের ব্যাকআপটা আমরা নিয়েছি যে ওয়েবসাইটের offergold.us এর। সো এই ওয়েবসাইটের যে ব্যাকআপটা সেটা হচ্ছে আমাদের সিপ্যানেলের অফারগোল্ড ফোল্ডারের ভিতরে, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে এই ডব্লিউপি বিডি ব্যাকআপ নামে এই ফোল্ডারে এখানে আছে। এটা আমরা সি ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারি, অথবা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমাদের ফাইলটা। সো আমরা আমাদের গুগল ড্রাইভে যদি একটু যাই তাহলে আমরা দেখতে পাবো গুগল ড্রাইভেও আমাদের এই ব্যাকআপ ফাইলটা চলে গেছে। অলরেডি দেখেন আমার এই গুগল ড্রাইভে এই অফারগোল্ড যেই ওয়েবসাইটটা, সেটার এই ওয়েবসাইটের যে ব্যাকআপটা এখানে গুগল ড্রাইভে চলে আসছে। সো এখান থেকে আমি ডাউনলোড যদি করি, এখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করলে আমার অটোমেটিক এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমি ডাউনলোড করে নিচ্ছি পুরো ফাইলটা। সো অলরেডি আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি একটু দেখি, অলরেডি ফাইলটা আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে, offergold.us নামে যেই ডোমেইনটা তার ফাইলটা। সো এটাকে এখন বর্তমান আমাদের যে ওয়েবসাইট আছে, যে এই ওয়েবসাইটটাকে আমরা রিমুভ করে ফেলবো, মানে আমাদের হোস্টিং কোম্পানি থেকে রিমুভ করে ফেলবো। রিমুভ করে আমরা নতুন একটা ওয়ার্ড পেজের ভিতরে আমাদের এই ওয়েবসাইটটা ব্যাকআপ ফাইলটা, মানে এখানে যে ব্যাকআপ ফাইলটা আছে এই ফাইলটা আবার রিস্টোর করবো। সো আমরা এখন যদি আমাদের যে ওয়েবসাইটটা আমরা ব্যাকআপ নিয়েছি, এই ওয়েবসাইটটা আমরা ব্যাকআপ নিয়েছিলাম। এখন যদি আমি এই ওয়েবসাইটটাকে একটু রিলোড দিই তাহলে আমরা দেখবো, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ একটা ওয়েবসাইট, এখানে কোনো কন্টেন্ট বা ছবি কিছুই নেই। সো এখানে আমাদের যে ব্যাকআপ ফাইলটা রেখেছিলাম সেই ব্যাকআপ ফাইলটাকে এই ওয়েবসাইটে আমরা বা আমাদের এই ওয়ার্ড পেজের সাথে আবার রেজিস্টার করব।
কিভাবে রেজিস্টার করি, মানে আমাদের যদি কোনো ক্রাশ হয়ে যায় ওয়েবসাইটটা, যদি ব্যাকআপ থাকে ব্যাকআপ ফাইলটা দিয়ে আবার কিভাবে আমরা রিকভারি করতে পারি, আমাদের আগের মতো ওয়েবসাইটটা নিয়ে আসতে পারি, সেই বিষয়টা হচ্ছে রেজিস্টার। তো সেইটা করার জন্য আমাকে প্রথমে যেতে হবে আবার অ্যাডমিন প্যানেল, সেখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। আমরা যে প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ নিয়েছিলাম সেম সেই প্লাগইনটাই আবার আমরা এখানে নেব। ব্যাকআপ নামে যে প্লাগইনটা নিয়েছিলাম WP ব্যাকআপ, সেটাকে আবার অ্যাক্টিভ করব নতুন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। দেন এই যে ইনস্টল নাও, অ্যাক্টিভেট। আমরা প্লাগইনে ইন্টারফেসে চলে আসছি। এখন আমরা নিচের দিকে একটু গেলে এখানে দেখতে পাবো আপলোডে আমরা ক্লিক করব। এখানে একটা ব্যাকআপ, আমরা ব্যাকআপ নিয়েছিলাম। সো এখন আমরা এই প্লাগইনের মাধ্যমে আপলোড করব, মানে ব্যাকআপ ফাইলটাকে আপলোড করব। আপলোড অপশনে এখানে আপলোড করার পরে এখানে সিলেক্ট ফাইলটা কোথা থেকে, আমি ডাউনলোডে অপশনে আমার আছে এই যে ফাইলটা, যে আমি জাস্ট ক্লিক করব, দেন ওকে। ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপ ফাইলটা। সো এখান থেকে আমরা আপলোড ক্লিক করব। আমাদের এই ফাইলটা আপলোড হয়ে গেছে। এখানে একটা নোটিফিকেশন পপআপ আসছে, সেটা হচ্ছে কমপ্লিট আপলোড, ওকে। দেন আমাদের এখানে ফাইলটা দেখাচ্ছে। সো এখন আমাদের এখানে ফাইলটা দেখাচ্ছে, তাই আমরা এখন ব্যাকআপ ফাইলটাকে এখান থেকে রেজিস্টার করব। সো এখানে যদি রেজিস্টার বাটনটা আমরা ক্লিক করি, এখানে রেজিস্টার পারমিশন চাচ্ছে, এখানে আমরা রেজিস্টার দেব আবার। দেন শিওর কন্টিনিউ, ফাইলটা এখানে রেজিস্টার্ড হবে আমাদের। সো আমাদের ফাইলটা রেজিস্টার্ড হয়ে গেছে ব্যাকআপ ফাইলটা। সো আমরা এখন যদি আমাদের এই হোয়াইট ওয়াল ওয়েবসাইটে যদি একটু রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা আগের মতো এখানে শো করছে, যে আমরা যে ওয়েবসাইটটা ব্যাকআপ নিয়েছিলাম এবং সেই ব্যাকআপ ফাইলটাকে আবার রেজিস্টার করার পরে আগের মতো আমাদের ওয়েবসাইটটা এখানে শো করছে। সো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে কিভাবে একটা ওয়েবসাইট ব্যাকআপ রাখার ফলে আপনার কোনো ওয়েবসাইট ক্রাশ হওয়ার পরও আপনি আগের মতো অবস্থায় ফিরে আসতে পারেন। আশা করি এই রিসোর্টটা আপনাদের সবাই অনেক উপকারে আসবে। আর যদি আপনাদের উপকারে আসে অবশ্যই এই রিসোর্টটা অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলের সাথে কানেক্টিং থাকবেন এরকম নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে হলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।